গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ আর রাঙা গেছে হসপিটালে, আর হসপিটালে গিয়ে একলব্যর ব্লাড স্যাম্পলটা দিয়ে আসে রাঙা আর সত্যজিৎ। আর রাঙার সন্দেহ হতে রাঙা চলে যায় ডক্টররা স্যাম্পলটা নিয়ে কি করছে সেটাই দেখতে। এদিকে সত্যজিৎ রাঙাকে খুঁজে পাচ্ছে না, ওইদিকে ডাক্তারবাবু সেই স্যাম্পলটা নিয়ে ইনায়ার কাছে গেছে ইনায়াকে বলতে এটা একলব্য বসুর ডিএনএ টেস্টের স্যাম্পল। এরপর ইনায়া বলছে, হ্যাঁ ডক্টর, আপনি ইমিডিয়েটলি এটা চেক করুন, না হলে তো আমি শান্তি পাচ্ছি না। সবাইকে তো জানা দরকার যে এ বাচ্চার বাবাকে। এই কথা বলতে রাঙা লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। এরপর রাঙা মনে মনে বলছে, এত কনফিডেন্টলি কি করে ইনায়া বলছে। এই কথাই চিন্তা করতে থাকে রাঙা। ওইদিকে দেখা যাবে সার্থকী ড্রয়িং রুমে এসে নবারণকে বলছে, এই বাড়িতে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, এভাবে তো আর চলতে পারে না। এভাবে বাড়ির ভেতর আটকে থেকে আমাদের কি লাভ বলো তো? এভাবে আটকে আর থাকতে পারছি না। এই সব কিছু হচ্ছে ওই রাঙার জন্য, ওই রাঙা মেয়েটার জন্য এসব কিছু হচ্ছে। রাঙা যদি এসব কিছু না করতো তাহলে একলব্যকেও কেউ ফাঁসাতো না, আর এভাবেও ফেসে যেত না। আমরা তো বাড়ির বাইরে যেতেই পারছি না, লোকজন কি বলছে। কথা বলে ময়না গিয়ে নবারণকে বলছে, হ্যাঁ বুমঝুমকে নিয়ে স্কুলে যেতে পারছি না, বাইরে যেতে পারছি না, কানা ঘোষা করছে সকলে, মুখ দেখাতে পারছি না, এসব কথাই বলছে ময়না। আর তখনই সেখানে অঙ্কুর আর পাঞ্চালি আসে। পাঞ্চালি এসে বলছে, মেজো বৌদি এসব কথা কেন বলছো? বাবার শরীরটা ভালো নেই জানো তো, আর এসব কথা কেন বলছো? বাবাকে পেন কেন দিচ্ছ? অঙ্কুর বলছে, বাবার শরীরটা ভালো নেই, এসব কথা প্লিজ বন্ধ করো। এরপর সার্থকী গিয়ে বলছে, তোমার আর কি চিন্তা বল? তোমার তো কোনো চিন্তা নেই, এ বাড়িতে বসেই আছো, চিন্তা করবে কি আর? শোন, এই যে পাঞ্চালি, তোরা না মাথায় তুলছিস ওই রাঙাকে। এই কথা বলতেই তখন দেখা যাবে সভ্য আসে। সভ্য এসে বলছে, তোরা না আর এসব চিন্তা করিস না, এসব আজে বাজে কথা চিৎকার করে লোকজনকে জানাস না, কারণ বাবার শরীর ভালো না, এটা মাথায় রাখিস। এসব কথাই বলছে সভ্য। ওইদিকে দেখা যাবে ডক্টর বাবু ইনায় আর কেবিন থেকে বেরিয়ে যায়, আর ওইদিকে লুকিয়ে সবটা দেখছে রাঙা। আবার রাঙা ইনায়ের মুখের দিকেও তাকিয়ে কিছুই বুঝতে পারে না। এরপর সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎ এসে রাঙাকে ডাক দিতে রাঙা সত্যজিৎকে অন্যদিকে নিয়ে যায়। এরপর সত্যজিৎ বলছে, রাঙা তুমি এখানে কি করছো? তোমাকে তো আমি খুঁজছি। আর তখন রাঙা বলছে, সত্যজিৎ স্যার, আমি এখানে দেখতে এসেছি ওরা উড়ানবাবুর স্যাম্পলটা নিয়ে পরীক্ষা করবে তো, আর না অন্য কারোর স্যাম্পল নিয়ে পরীক্ষা করবে, আমি সেটাই দেখার জন্য এখানে এসেছি। ইনায়া এমন ভাবে বলছে, কনফিডেন্টলি বলছে যে উড়ানবাবুর বাচ্চায় ওর গর্ভে, এখন ওটাই দেখতে এসেছি ডক্টররা কোন স্যাম্পলটা পরীক্ষা করে। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, রাঙা ইনায়ার কনফিডেন্স দেখে কিন্তু আমার সত্যি এবার সন্দেহ হচ্ছে, কোনোভাবেও কি ইনায়ার সাথে একলব্যর কোনো সম্পর্ক হয়নি? এরপর রাঙা চিৎকার করে বলছে, না না সত্যজিৎ স্যার, এটা আমি কখনোই বিশ্বাস করি না, এর পেছনে বড় একটা রহস্য লুকিয়ে আছে, আর এটা তো আমি উদ্ঘাটন করবই। একথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে সভ্য বলছে, এই দায়ভার কিন্তু রাঙা নিয়েছে, দেখবি রাঙা সবকিছু ক্লিয়ার করে দেবে, আর আমার ভাই কিন্তু নির্দোষ, আর এটাও রাঙা খুঁজে বের করবে, দেখিস রাঙা আমার ভাইকে নির্দোষ প্রমাণ করবে। শোন, এই সব কিছুর পিছনে আমার মনে হচ্ছে খুব বড় একটা প্ল্যান কাজ করছে আমার ভাইকে ফাঁসানোর জন্য, রাঙাকে ফাঁসানোর জন্য এসব কিছু করা হচ্ছে। তোরা দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোরা বাবাকে এমন কেন করছিস? বাবা তো এমনিতেই মায়ের বিষয়টা নিয়ে আপসেট হয়ে আছে। এরপর নবরণ বলছে, শোন, তোরা কেউ আমার সামনে তোর মায়ের কথা বলবি না, আর খবরদার কারো কাছে ফোন করলেও কিন্তু আমার কাছে দিবি না, বলে দিলাম। আমি প্রমিতার সাথে কথা বলতে চাই না। এই কথা বলেই নবরণ সেখান থেকে চলে যায়। এদিকে সভ্য সবাইকে বলছে, আর একটা কথাও বলবি না, এমনিতেই তো বৃন্দাকে আটকে রাখতে পারছি না। এই কথা বলতে বলতে বৃন্দা চুপি চুপি নিচে নেমে আসে। এরপর সভ্য দেখে ফেলেই বৃন্দাকে ধরে এনে বলছে, কোথাও যেতে পারবে না, রাঙা আমাকে বলে দিয়েছে তোমাকে বেরোতে না দিতে। এরপর বৃন্দা বলছে, এটা কি ধরনের অসভ্যতা, আমাকে কেন আটকে রাখছো? আর তখনই সার্থকী বলছে, বর্দা যেতে দা তো, তুই কেন এভাবে আটকে রেখেছিস বড় বৌদিকে? এমন নাটক আর করবি না। এরপর সভ্য বলছে, আমাকে রাঙাই তো আটকাতে বললো। এরপর বৃন্দা বলছে, আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না তোমরা, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব। এরপর সভ্য বলছে, দেখো না অঙ্কুর কেমন করছে। এরপর বৃন্দা বলছে, অঙ্কুর কি বলবে, ও তো নিজে এবারই আশ্রিতা, সে যাই হোক আমি বেরোচ্ছি। এই কথা বলেই বৃন্দা বেরিয়ে যায়। এদিকে দেখা যাবে পাঞ্জালি রেগে গিয়ে বলছে, এই সবকিছু হচ্ছে রাঙা আর মায়ের জন্য। এই রাঙা মেয়েটা যে কি করছে কিছুই বুঝতে পারছি না, আর আমার মা যে কোথায় গেছে কিছুই জানি না। তবে একটা কথা আমি বলে রাখলাম, এরপর থেকে আর কোনোদিন আমি রাঙাকে সাপোর্ট করব না। এই কথাই বলছে পাঞ্চালি। এরপর পাঞ্চালি চলে যায়। এদিকে এইসব কিছু শুনে ময়না আর সার্থকী ভীষণ খুশি হয়। এদিকে সভ্য আর অঙ্কুর কিছুই বলতে পারে না। এদিকে দেখা যাবে সার্থকী আর ময়না হাসছে এসব কিছু দেখে। ওইদিকে দেখা যাবে রাঙা লুকিয়ে লুকিয়ে ডাক্তারদের দেখছে। ওইদিকে ডাক্তারবাবু একটা নার্সকে সেই স্যাম্পলটা দিচ্ছে। স্যাম্পলটা দিয়ে বলছে, এটা তাড়াতাড়ি পরীক্ষা করো। এই কথা
বলতে সেই নার্সটা স্যাম্পলটা নিয়ে একজন মুখোশধারী লোকের কাছে যায় এবং হাতে থাকা একলব্যর সেই স্যাম্পলটা সেই লোকটার কাছে দেয়। আর লুকিয়ে লুকিয়ে এসব কিছু দেখছে রাঙা। আর তারপর দেখা যাবে নার্সটা সেই স্যাম্পলটা দিয়ে চলে যায় আর এরপরই রাঙা গিয়ে তীর ধনুক দিয়ে সেই লোকটাকে আহত করে। এরপর বলছে, তুই ধরা পড়ে গেছিস, একদম পালানোর চেষ্টাও করবি না, না হলে আমার তীর ধনুক দিয়ে তোকে একেবারে ফালা ফালা করে ফেলবো। এই কথাই বলছে রাঙা। এদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সবাই বসে আছে আর তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে, তোমরা কি কেউ বুঝতে পারছো কিছু? গত এক সপ্তাহ ধরে আমি বৃন্দাকে কোথাও দেখছি না, বৃন্দা বাড়িতে নেই, কোথায় গেছে কিছুই বুঝতে পারছি না। এই মেয়ে বাইরে থাকা মানেই তো ভয়। এরপর সার্থকী বলছে, 7টা দিন তো আমরা ভালোই ছিলাম, কারণ রাঙাও তো বাড়িতে নেই। এই কথা বলতে পাঞ্চালি বলছে, হ্যাঁ এই মেয়েটাও তো বাড়িতে নেই। আর সত্যজিৎকে আমি যদি ফোন করে কিছু জিজ্ঞেস করছি, ও শুধু বলছে ও নাকি অফিসের কাজে ব্যস্ত আছে, এটা বলে আমাকে বোঝ দিচ্ছে। এদিকে ভাইয়া তো বেরোতেও পারছে না, আর যদিও বা আমরা সবাই বেরোতে পারছি না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ইনায়া যে বলেছিল ওর গর্ভে আমার ভাইয়া সন্তান, কিন্তু এখন তো আর কিছুই শোনা যাচ্ছে না। এসব নিয়ে সত্যজিৎ আর রাঙা কি করতে চাইছে কিছুই বুঝতে পারছি না। আর ঠিক তখনই দেখা যাবে সভ্য বলছে, রাঙা কখন আসবে? আর তখনই একলব্য এসে বলছে, রাঙা আর এই বাড়িতে আসবে না, আর আমি বেরোচ্ছি, আর আমি বাড়িতে বসে থাকতে পারছি না। একথা বলে দরজাটা খুলতেই সামনে দেখতে পায় রাঙা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরপর রাঙার হাতে একটা মিষ্টির পাতিলও আছে। এরপর রাঙা বলছে, আয় উড়ান বাবু, এই যে দেখ তোদের জন্য মিষ্টি এনেছি। রাঙাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় সভ্য। এরপর দেখা যাবে রাঙা মিষ্টির পাতিলটা নিয়ে এসে পাঞ্চালীকে বলছে, দিদি ভাই দেখ কি এনেছি। এরপর পাঞ্চালী বলছে, শোন রাঙা, তুই এভাবে বাড়িতে হেসে নেচে নেচে যে ঢুকছিস, তোর মনে অনেক আনন্দ থাকতে পারে, কিন্তু আমাদের মনে এত আনন্দ নেই। বাড়িতে এই পরিস্থিতি, তার মধ্যেও তুই এভাবে হেসে নেচে নেচে বেড়াচ্ছিস, কিন্তু আমরা তোর মতো এমনটা করতে পারছি না। এরপর রাঙা বলছে, দিদি ভাই তোরা রাগ কেন করছিস? এই সব কিছুর উত্তর তো আমি দেবো। একথা বলে এই মিষ্টির হাড়িটা রাখতে যাবে। এরপর ময়নাকে বলছে, দেখিস মেজু বৌদিদি, তুই আবার সবটা খেয়ে ফেলিস না। এরপর একলব্যকে নিয়ে একটা মিষ্টি দিয়ে একলব্যকে বলছে, নে উড়ান বাবু খা, এটা খুশির খবর আছে। এরপর একলব্য মিষ্টিটা সরিয়ে দিয়ে বলছে, রাঙা আমার কাছে একটা উত্তর দাও তো। তুমি একটা প্রশ্ন করবো, তুমি এই 7টা দিন কোথায় ছিলে? বাড়িতে তো ছিলে না, কোথায় ছিলে বলো? ওইদিকে দেখা যাবে সভ্য বলছে, হ্যাঁ রাঙা কোথায় ছিলি বল। আর এদিকে তো বৃন্দাও বাড়িতে নেই, এই 7টা দিন বৃন্দা কোথায় আছে কিছুই বলতে পারছি না, ও তো বেরিয়ে গিয়েছিল। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে বড়দাদা বাবু, ওই বৃন্দা বসু মানে বড় বৌদিদি আর কোনোদিন ওই বাড়িতে আসবে না। এ কথা বলতেই দেখা যাবে সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর রাঙা বলছে, তোদেরকে তো আমি বললাম যে আমি সবটা ক্লিয়ার করব, সবাইকে সব সত্যিটা আমি বলে দেব। এই 7টা দিন আমি কেন বাড়িতে আসিনি আর কি কি করেছি এই সবকিছুই এখন আমি বলবো। আমি তো তোদেরকে কথা দিয়েছিলাম যে উড়ান বাবুকে নির্দোষ প্রমাণ করব, আর এই সবকিছুর পেছনে অনেক বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটাও আমি ধরবো। এ কথাই বলছে রাঙা। এরপর সভ্য বলছে, তাহলে বৃন্দার কি হয়েছে? এরপর রাঙা বলছে, বড় বৌদি লুকিয়ে লুকিয়ে ওই ইনায়াকে সাহায্য করতে গিয়েছিল, এখন বড় বৌদি পুলিশ হেফাজতে আছে। এই কথা শুনতেই ভীষণ খুশি হয়ে যায় সভ্য। এরপর সভ্য বলছে, ভালোই হয়েছে, ও এখন পুলিশ হেফাজতে আছে, আর কোনো অপকর্ম করতে পারবে না। তখনই সেখানে সত্যজিৎ আসে। সত্যজিৎকে দেখে পাঞ্চালী বলছে, ওই যে আরেকজন এলো, এখন আসার সময় হয়েছে। এরপর সত্যজিৎ বলছে, আমি এই কারণে এখন এসেছি, কারণ বকাঝকাটা যেন আমি একটু কম খাই। আগে রাঙা আসলে তো রাঙাকে বকাঝকা করে ফেলবে তোমরা। আর সরি, আমি একটু অফিসিয়ালি কাজে ব্যস্ত ছিলাম, আর রাঙা তোমাদের এমন একটা কথা শোনাবে যেটা শুনে তোমরা সবাই অবাক হয়ে যাবে। এই কথা শুনেই তো ময়না আর সার্থকী অবাক হয়ে তাকিয়ে আছে। এদিকে দেখা যাবে একলব্য বলছে, কি হলো রাঙা, কি হয়েছে? কিছুই তো বলছো না, কি করেছো তোমরা? এসব তো কিছুই বলছো না। এরপর রাঙা বলছে, আমি যখন উড়ানবাবুর স্যাম্পলটা নিয়ে গিয়েছিলাম, আমার তখনই সন্দেহ হয়েছিল যে ওই স্যাম্পলটা উড়ানবাবুর স্যাম্পলের সাথে কিছুতেই ডিএনএ টেস্ট করবে না, অন্য কারোটা করবে। এ কথা বলে রাঙা বলতে থাকে, আমি যখন স্যাম্পলটা দেই তখন একজন নার্স সেই স্যাম্পলটাকে আরেকজনের সাথে পাল্টে নিয়েছিল, একজন ছদ্মবেশী মানুষের সাথে। আর আমি তখনই তীর ধনুক দিয়ে তাকে আঘাত করলেই দেখতে পাই সেটা আর কেউ নয়, বড় বৌদিদি। বড় বৌদিদিকে যখন আমি ধরে ফেলি তখন আমি বড় বৌদিদিকে বলেছি যে লুকিয়ে লুকিয়ে সত্যিই তো ইনায়াকে সাহায্যটা করতে এসেছিস, এখন তো তোর আর পার নেই, তুই আর পার পাবি না। কিন্তু এই ইনায়ার বয়ফ্রেন্ড কে, যার সাথে
এই ব্লাড টেস্টটা মিলে যাবে। আমি নিশ্চিত যে এটা উড়ানবাবুর ব্লাড টেস্টের সাথে তুই মিলিয়ে দিচ্ছিস। ইনার গর্ভে যার বাচ্চা আছে তার এই স্যাম্পলটা নিয়ে এসেছিস ব্লাড টেস্ট করতে, জানো সবাই বুঝতে পারে যে এটাই উড়ানবাবুর বাচ্চা। এই কথা বলতে বৃন্দা বলছে, দেখ রাঙা, আমি এসব কিছু করিনি, আমি ইচ্ছে করে করিনি রে, আমাকে ভয় দেখানো হয়েছে। কারণ আমি ওই স্যামের যত কাজকর্ম আছে সবকিছুর সাথে জড়িয়েছিলাম, আর স্যাম যখন মারা গেছে ওই নৃসিংহ প্রসাদ আমাকে ভয় দেখিয়েছে, আমাকে নাকি পুলিশে ধরিয়ে দেবে, সেই কারণে আমি এসব করেছি। এরপর রাঙা বলছে, তুই তো এসব কিছু করেছিস, সবচেয়ে বড় কথা তুই তোর দেওরকে বদনাম করতে চেয়েছিস, এই কারণে তো তোর জেল হবে। এই কথা বলে পুলিশ অফিসারকে ডাক দিয়ে বৃন্দাকে অ্যারেস্ট করিয়ে দেয়। আর তখনই সে নার্সের কাছে যায় রাঙা। নার্সকে ভয় দেখিয়ে বলছে, তুই তাহলে এসব কিছু করছিস, একজন ডক্টর হয়ে কি করে এসব কিছু করতে পারিস, লোকের ক্ষতি কি করে করতে পারিস, তোকেও তো অ্যারেস্ট করা হবে। এই কথা বলে অ্যারেস্ট করিয়ে দিলাম, এসব কিছুই বলছে রাঙা। একথা বলে একলব্যকে বলছে, উড়ানবাবু সবটা ক্লিয়ার হয়ে গেছে, ওই ইনায়ের পেটে যে বাচ্চাটা আছে ওটা তোর না, ওটা আসলে ইনায়ের বয়ফ্রেন্ডেরই, আর আমি ইনায়ের বয়ফ্রেন্ডকেও খুঁজে বের করেছি। উড়ানবাবু তোর আর ভয় নেই রে, তুই এখন বাইরে বুক ফুলিয়ে হাঁটতে পারবি, তোকে আর কেউ কিচ্ছু বলবে না, কোনো খারাপ কথা বলবে না। এসব কথা বলতে সভ্য ভীষণ খুশি হয়। এইদিকে অনেক খুশি হয়ে যায় একলব্য। সত্যজিৎ এদিকে হাসছে, ওইদিকে দেখা যাবে রাঙা বলছে, তোদেরকে তো আমি কথা দিয়েছিলাম তো যে আমার উড়ানবাবুকে আমি নির্দোষ প্রমাণ করব, তাই করেছি। এদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলে পাঞ্চালি। এরপর রাঙা বলছে, ওই বড় বউ দিদি তাকেও অ্যারেস্ট করা হয়েছে, এখন তো ও জামিনের চিন্তায় ছটফট করবে। আর ওই নৃসিংহ প্রসাদও আর কোনো কিছুই করতে পারবে না, ওকে জেলেই পৌঁছে মরতে হবে। আর ইনায়া প্রেগনেন্ট তো, তাই ওকে সব নিয়ম কানুন মেনে ওকে অ্যারেস্ট করা হবে। এই কথা বলে একলব্যর কাছে গিয়ে রাঙা বলছে, উড়ানবাবু সরি রে, এই 7টা দিন আমি বাইরে ছিলাম আর তোকে কিছুই জানাতে পারিনি, এই জন্যই জানাতে পারিনি। আর আমি এই জন্যই আসতে পারিনি কারণ তোকে তো নির্দোষ প্রমাণ করার দরকার ছিল, তাই আমি নির্দোষ প্রমাণ করে আমি এসেছি। সরি উড়ানবাবু, আমার উপর আর কোনো রাগ করে থাকিস না। এই কথা বলে মিষ্টি খাইয়ে দেয় একলব্যকে। একলব্য তো ভীষণ খুশি হয়ে যায়। এদিকে রাঙা খেয়াল করে নবারণও ভীষণ আপসেট হয়ে আছে। এরপর রাঙা সবাইকে বলছে, মায়ের উপর কেউ রাগ করে থাকিস না রে, মা একটা জরুরি কাজে গেছে। এই কথা বলে রাঙা নবারণের কাছে যায়, বলছে, বড় বাবু তুই না অভিমান করে থাকিস না রে মায়ের উপর, দাঁড়া আমি মাকে কল করছি, মায়ের সাথে কথা বল। এরপর নবারণ উঠে যায়, এরপর বলছে, আমি কারোর সাথে কথা বলবো না। এরপর রাঙা কোনো কথা না শুনে প্রমিতাকে ভিডিও কল করে। এরপর প্রমিতা রাঙাকে বলছে, নবারণের কাছে দে রাঙা, আমি কথা বলবো। এরপর নবারণের কাছে ফোনটা দিতে নবারণ বলছে, আমি কারোর সাথে কথা বলবো না, বলে দে রাঙা। এরপর দেখা যাবে প্রমিতা বলছে, নবারণ তোমার সাথে আমার কথা আছে, তুমি প্লিজ একটু সাইডে যাও। এরপর নবারণ ফোনটা নেয়, নিয়ে সাইডে যায়। এরপর প্রমিতা বলছে, নবারণ আই এম সরি, জানো তো আমাকে চলে আসতে হয়েছে, খুব দরকারি একটা কাজে চলে আসতে হয়েছে, তুমি প্লিজ আমার উপর অভিমান করে থেকো না। এরপর নবারণ বলছে, প্রমিতা তোমার এমনই একটা কাজে তুমি বেরিয়েছো যে কাজটার কথা তুমি আমাকে বলেও বেরোতে পারোনি, এমনটা তো কোনোদিনও হয়নি প্রমিতা, তাহলে আজকে কেন এমনটা হলো, তোমার আর আমার মধ্যে এত লুকোচুরি কিসে? এরপর প্রমিতা বলছে, আমার দিকে তাকাও। এরপর নবারণ বলছে, না আমি কিছুতেই তাকাবো না তোমার দিকে। এই কথা বলে নবারণ ফোনটা দিয়ে দেয় রাঙার কাছে। এরপর বলছে, ওই প্রমিতা ফোন করলে আমাকে কেউ ডাকবি না। এই কথা বলে রেগে চলে যায়। এদিকে রাঙা বলছে, মা তুই কোনো চিন্তা করিস না রে, বড়বাবুর একটু অভিমান হয়েছে, তবে ঠিক ভেঙে যাবে দেখিস, আর তুই সাবধানে থাকিস। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে একলব্য ভীষণ খুশি হয় রাঙার উপর, রাঙার দিকে তাকিয়ে আছে একলব্য। এদিকে রাঙা বলছে, আমার পরিবারের উপর কেউ যদি একটু আঘাত আনার চেষ্টা করে আমি তাকে শেষ করে ফেলবো, আমার পরিবারের উপর কেউ কোনো আঘাত আনতে পারবে না। এরপর রাঙা সার্থকী আর ময়নাকে বলছে, কি মেজ বৌদিদি আর মেজ দাদা বাবু তোদের আর কোনো প্রশ্ন আছে? কথা বলতে ইতস্তত বোধ করে সার্থকী আর ময়না, কিছুই বলতে পারে না। এদিকে রাঙার উপর খুশি হয়ে যায় বাড়ির সবাই।